হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করবো সকলে খুবই ভালো আছো। আর আজকে ভিডিওর থাম্বনেল দেখে তোমরা কিন্তু বুঝতেই পেরে গেছো, আর টাইটেলে তো লেখাই আছে যে আজকে কিন্তু তোমাদের গিনির বার্থডে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মা কালীর বাড়ি পুজো দিয়ে গিনির বার্থডে সমস্ত রকমের রান্না বান্না কিন্তু আমি শুরু করে দিয়েছি। আর তোমাদের গিনি দেখো এখানে পাগলি বুড়ির মতন সাজুগুজু করে ঘুরু ঘুরু করছে আর দুষ্টুমি করছে, কারণ ও কিন্তু জানে বার্থডের দিন ও যতই দুষ্টুমি করুক মাম্মামের কাছ থেকেও একটুও বকা খাবে না। তারপরে কিন্তু বাড়িতে শুধুমাত্র ওর পিপি আর পিপাই আর ওর দিদিভাই এসেছিল, আর আমরাই ছিলাম, আর কেউ কিন্তু আসেনি। এই বছর আমি কাউকে ডাকিনি, বড় করে কোনো ওকেশন করিনি। পরের বছর বা তারপরে ইচ্ছা আছে ভালো করে করার, সেই জন্য এই বছরটা একটু বাদ দিলাম। এরপরে কিন্তু দেখো ওকে সবাই মিলে আশীর্বাদ করছে, এটাই আমাদের বাড়ির কিন্তু রিচুয়ালস। খেতে দেওয়ার আগে, দুপুরের যে খাবার সেটা খেতে দেওয়ার আগে কিন্তু ওকে আশীর্বাদ করা হয়। সেটা ও বলে নয়, যারই জন্মদিন হবে তাকেই করা হবে। তো সেই কাজটাই কিন্তু সবাই একে একে করে নিচ্ছে। আর আমি সবার ভিডিও বানিয়ে দিয়েছি দেখো, কিন্তু আমার বাবাকে বলেছিলাম যে একটু আমাকেও ভিডিও শ্যুট করে দিও যখন আমি আশীর্বাদ করব, কিন্তু অ্যাজ ইউজুয়াল গিনির পাপা তো এইসব ভুলেই যায়। যাই হোক, এইসব শেষ করে আমি কিন্তু ওদের দুজনকে একসাথে খেতে দিয়ে দিয়েছিলাম। প্রত্যেক বছর ওরা দুজন একসাথেই খায়। দিদিভাইয়ের বার্থডেতেও গিনি যায় আর গিনির বার্থডেতেও দিদিভাই আসে। তো দেখো দুপুরের লাঞ্চে কিন্তু ছিল ভাত, মুগের ডাল, মাছের মাথা দিয়ে, আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের রসা, চিংড়ি মাছের মালাইকারি, 5 রকম ভাজা, তার সাথে পায়েস, 5 রকমের ফল, 5টা মিষ্টি আর অনেক অনেক চকলেট। তো এইসব দেখে আমার মেয়ে কিন্তু বেশ মজা পেয়েছে, আর সবার প্রথমে মাছ ভাজা তুলে নিয়েছে খাবে বলে। যাই হোক, দুপুরবেলার এই সমস্ত কাজ কারবার সেরে চলে এলাম সন্ধেবেলা। সন্ধেবেলা কিন্তু আমি আর গিনির দিদিভাই দুজনে মিলে এই ডেকোরেশনটা করেছি। কেমন লাগলো ডেকোরেশনটা কমেন্টে জানিও। যদিও বড় করে কিছু করছি না, তবুও বার্থডে বলে কথা, একটু ডেকোরেশন তো করতেই হয়, একটু বেলুন তো চাই, তাই না? আর তারপর এনেছিলাম ওর পছন্দের একটা পিঙ্ক কালারের স্ট্রবেরি কেক। যদিও আমার কিন্তু একদম পছন্দ নাই কেকটা, কিন্তু তোমাদের গিনির বেশ পছন্দ পিঙ্ক কালারের কেক, তাই ওর কথা ভেবে ওর বার্থডেতে ওর জন্য পিঙ্ক কালারের কেক আনবো না, তা কি আর হয় বলো? তো যতক্ষণ এই মোমবাতিটা জ্বলছে ও ভাবছে ও কেকটা কাটবে না, তো দিদিভাই ওকে বারবার বললো যে তুমি ফু দাও ফু দাও। তো অনেকবার ফু দেওয়ার পরে কিন্তু ক্যান্ডেলটা নিভেছে, আর তারপরেও কেক কেটেছে। তো ও কিন্তু সারা বছর আমাদের বাড়িতে যার যার বার্থডে হয় সবার সাথে কেক কাটে, তোমরা তো দেখেইছো, জানোই তোমরা। তো সেই জন্য কেক কাটতেও শিখেই গেছে, কোনো ব্যাপার না ওর কাছে। আর এই ড্রেসটাই কিন্তু আমি আগের দিন কিনেছিলাম ওর বার্থডেতে পরানোর জন্য। তো বার্থডেতে তো আমি ড্রেসটা পরিয়ে দিয়েছি, আর খুব একটা বেশি মানে জমকালো ড্রেস আমি কিনিনি, খুব একটা বেশি নেটের ড্রেস, কারণ এরকম অনেক ড্রেস ওর আছে তোমরা জানো। সেই জন্য আমি এরকম ড্রেস কিনিনি, একটু হালকার মধ্যে ড্রেস কিনলাম যাতে ড্রেসটা পরতেও ওর একটু আরাম লাগে। কারণ অনেক সময় না বেশি ফোলা ফোলা ড্রেস বাচ্চারা পরতে চান না। যদিও তোমাদের গিনি খুব একটা অসুবিধে করে না, ওকে যাই ড্রেস পরে না কেন ও পরে নেয়, কিন্তু তাও আমি একটু ভাবলাম যে হালকা ফুলকাই কিনি। তো যাই হোক, ওখানের এই সমস্ত কাজ বাড়িতে সেরে একটু স্ন্যাক্স খেয়ে আমরা চলে এসেছিলাম কিন্তু গিনির দিদুনের বাড়িতে, কারণ দিদুনের বাড়িতেও কিন্তু গিনির জন্য অনেক সারপ্রাইজ ওয়েট করছিল। তো এখানে এসে অনেকগুলো গিফট পেয়ে গেছে, সেগুলো সব কিছু খুলে খুলে দেখছে। আর অনেক খাবার, চকলেট, চিপস পেয়েছে, সেগুলো নিয়ে কিন্তু প্রচণ্ড খুশি। তো ওকে মা বলছে যে দাও আমি খুলে দিই গিফটটা, কিন্তু মাকেও একদমই খুলতে দিল না, মানে গিনির দিদুনকে ও খুলতেই দিল না, ও একা একাই খুলবে। তো কী গিফট পেয়েছে একটু পরেই তোমরা দেখতে পাবে সেটা। আর এই গিফটগুলোর একটা ভালো ভালো ভিডিও আমি তোমাদের সাথে অন্য আর কি সময় পরে ছোট ছোট ভিডিওতে শেয়ার করব। তো আর একটা বড় গিফট মানে ও পেয়েছে গিনি, ওর মিমি ওকে একটা সাইকেল গিফট করেছে, যার ভিডিও কিন্তু এখানে নেই। তো সেই একটা ভিডিও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর ওকে ওর দিদুন আরও দিদুনরা সবাই টাকা দিয়েছিল, আর ওর পিপি ওকে সোনার একটা ইয়াররিংস দিয়েছিল। তো সেই জিনিসগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম না। রেডি করে দি দাঁড়া। বাই। সবাই হ্যালো বাই। নে নে আয়, দাঁড়া চলে যাক। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ওটা অতক্ষণ জ্বলবে, আসবেই না বাবা, এটা জ্বলেও যাচ্ছে আজকে। কি গো কি গো, এতক্ষণ তো জ্বলে না, জ্বলেই তো না। কি রে, হ্যাঁ আয় চলে আয়, এবার চলে আয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে।
নাও সারা বছরে 13খানা কেক কাটছে, শিখবে না কেক কাটতে? আর কাটে নেবো সবাইকে। তো কেক টেক কেটে সবাইকে খাইয়ে টাইয়ে একটু ছবি টবি তুলে আমরা সবাই চলে এসেছিলাম বাড়িতে। রাতের ডিনারে ছিল বিরিয়ানি আর চিকেন চাপ, যেটার ক্লিপিংসটা শেয়ার করতে পারলাম না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। টাটা।